আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোর রাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহই আমাদের কোনটি ভালো এবং কোনটি খারাপ এই বিষয়ে ভালো জানেন। তাই আল্লাহর দেয়া বিধানই আমাদের জন্য সবচেয়ে বেশি উপকার বয়ে আনবে পৃথিবীতে। মহান আল্লাহ আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিয়েছেন, কল্যাণের পথে চলতে হুকুম করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজে বাধা দেবে। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে কল্যাণের পথে চলতে হলে পরোপকারের মানসিকতা সবার আগে তৈরি করতে হবে। পরোপকার একটি মহৎ গুণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরোপকার শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে যেসব উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে অন্যতম একটি হলো পরোপকার ও অন্যের কল্যাণ কামনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পরোপকারের প্রতি উদ্বুদ্ধ করেছেন। পরোপকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। অপর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর পরিবার, তাই পরোপকারের চেতনায় কোনো শ্রেণীভেদ নেই। বড় ছোট, ধনী গরিব, আত্মীয় অনাত্মীয়, স্বজাতীয় বিজাতীয়, মুসলিম অমুসলিম, এইসব ব্যবধানের ঊর্ধ্বে ওঠে ইসলামের শান্তি সৌহার্দ্যের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মিলেমিশে থাকে, তার মধ্যে ভালো কিছু নেই যে মিলেমিশে থাকতে পারে না। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। কারো অভাব দূর করলে আল্লাহ স্বাচ্ছন্দ্য দান করেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচন করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গুণ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গুণ গোপন করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ বান্দার সাহায্যেই থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। পরোপকারের জন্য সাহাবীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। এক হাদিসে যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাই তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় আমাদেরকে দান সৎকা করার নির্দেশ দিয়েছেন। সৌভাগ্যক্রমে ওই সময় আমার সম্পদও ছিল। আমি মনে মনে বললাম, যদি আমি কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করে যেতে পারি তাহলে আজই সেই সুযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার অর্ধেক সম্পত্তি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আমি বললাম, এর সমপরিমাণ সম্পদ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো সম্পদ নিয়ে এলেন। তিনি বললেন, হে আবু বকর, তোমার পরিবার পরিজনদের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি বললেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমি মনে মনে বললাম, আমি কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিক্রম করতে পারবো না। সুপ্রিয় ভাই ও বোনেরা, মহিমান্বিত মাস রমজানে আমরা যখন নফল ইবাদতের সওয়াব ফরজের মতো পাবো, ফরজের সওয়াব ৭০ গুণ বেশি পাবো। আমাদের উচিত সবচেয়ে বেশি মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। ইসলামে মানব সেবা ও পরোপকারের গুরুত্ব সম্পর্কে হাদিসে কুদসিতে উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক, তুমি তো বিশ্ব পালনকর্তা, কিভাবে আমি তোমার সেবা করব? তিনি বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, অথচ তাকে তুমি দেখতে যাওনি? তুমি কি জানো না যদি তুমি তার সেবা করতে তবে তুমি তার কাছেই আমাকে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আহার করাওনি। বান্দা বলবে, হে আমার রব, তুমি হলে বিশ্ব পালনকর্তা, তোমাকে আমি কিভাবে আহার করাবো? তিনি বলবেন, তুমি কি জানো না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল, কিন্তু তাকে তুমি খাদ্য দাওনি? হে আদম সন্তান, তোমার কাছে আমি পানিও চেয়েছিলাম, অথচ তুমি আমাকে পানিও দাওনি। বান্দা বলবে, হে আমার প্রভু, তুমি তো রাব্বুল আলামিন, তোমাকে আমি কিভাবে পানি পান করাবো? তিনি বলবেন, তোমার কাছে আমার অমুক বান্দা পানি চেয়েছিল, কিন্তু তাকে তুমি পানি পান করাওনি। তাকে যদি তুমি পানি পান করাতে, নিশ্চয় আজ তা তুমি পেয়ে যেতে। এজন্য অনাথ, অসহায় ও দারিদ্র্যপীড়িত অনাহারীদের কষ্টে সমবেতি হতে আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন। নিঃস্ব ও অভাবীর অভাব মোচনে জাকাত ফরজ ও সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। দান, সদকা ও অন্যের জন্য খরচে উদ্বুদ্ধ করেছেন। বেশ কিছু আয়াতও নাজিল হয়েছে এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ কর্জে হাসানা দেবে? তাহলে তিনি তার জন্য একে বর্ধিত করে দেবেন। তার জন্য সম্মানজনক প্রতিদানও রয়েছে। সূরা আল বাকারার 262 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তবে দানের কথা প্রচার করে না, আর যাকে দান করেছে তাকে কষ্টও দেয় না, এর প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে। পরকালে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা চিন্তিতও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এই মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন, হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।